আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। কার্টুন ছাড়া বাচ্চা খায় না, মোবাইলে আসক্তি ভাঙার আমি দুইটি আমলের কথা বলবো। সন্তানের হাতে মোবাইল নাকি বিষ? খাওয়ার সময় কার্টুন আসক্তি ভাঙার আমি দুইটি গোপন উপায় এবং আমলের কথা বলবো। খাওয়ানোর সময় বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে আমরা কি আসলে নিজেদের কাজ সহজ করছি নাকি বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস করছি? বর্তমান সময়ে প্রতিটি বাবা মায়ের জন্য এটি একটি সাইলেন্ট কিলার সমস্যা। আপনার আদরের সোনামণিকে এই ডিজিটাল নেশা থেকে বের করে আনতে আজই এই দুইটি উপায় এবং দুইটি আমল করুন। শক্ত হতে শিখুন। বাচ্চার মোবাইল ছাড়া খাবে না বলে কান্নাকাটি করবে, এটা স্বাভাবিক, কিন্তু এই কয়েকদিন জেদের কাছে হার মানবেন না। আজ থেকে খাওয়ার সময় সব স্ক্রিন পুরোপুরি বন্ধ। 2-3 দিন কষ্ট হবে, বাচ্চার হয়তো কম খাবে, কিন্তু অনাহারে থাকবে না। তার সুস্থতার জন্য এইটুকু কঠোরতা প্রয়োজন। দ্বিতীয় হলো যে কথা বলবো যে আপনারা আপনাদের সন্তানের খাবারের প্রতি ভালোবাসা তৈরি করুন। খাবারের প্রতি ভালোবাসা তৈরি করুন। আর অনেক সময় আমরা বাচ্চার পেটে ক্ষুধা না থাকলেও জোর করে খাওয়াই। এই 2 বেলা বড় খাবারের মাঝে কোনো চিপস বা বিস্কুট দেওয়া বন্ধ করুন। যখন তার পেটে সত্যি ক্ষুধা লাগবে তখন সে কার্টুন ছেড়েই সে নিজের আগ্রহে খাবার মুখে তুলবে। এবার কি করবেন? কোনোতেই কাজ হচ্ছে না, তো আপনি একটি দোয়া পড়বেন। কি দোয়া? আমি দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলে, হে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক, আমাদের জন্য এমন স্ত্রী সন্তানদি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দিবে, আর আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সূরা আল ফুরকান ৭৪ নম্বর আয়াত। আর আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন, এই দোয়াটি পড়ে তাকে ফু দিবেন। আর সূরা ফাতিহা একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এবার আপনি কোন আমল করবেন? আপনি যে আমলের কথা বলবো, আপনি রাতের বেলাতে তাহাজ্জুদের পরে বা তাহাজ্জুদ যদি না পড়তে পারেন তাহলে প্রত্যেক গভীর রাত্রে ফজরের আজানের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে উঠে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন। মায়ের দোয়া, বাপের দোয়া, বিশেষ করে মায়ের দোয়া কবুল হয় সন্তানের জন্য। তো আপনি আপনার সন্তানের জন্য হাত উঠিয়ে দোয়া করবেন। গালিগালাজ করবেন না, মন খারাপ করবেন না, তাকে বকাঝোকা করবেন না, বা বলবেন না তার মুখের সামনে যে তোমার চাইতে খারাপ ছেলে না, আবি নাই, এগুলো সব কিছু বলবেন না। ধৈর্য ধরে সে যদি রাগও করে সেটাকে মানিয়ে নিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। একবার এইভাবে আমল করে দেখুন, দেখবেন মোবাইলের নেশা দূর হয়ে যাবে।